মিনা-চান, কনিচিওয়া। জাপানে যারা বসবাস করেন এবং যারা জাপানি ভাষা শিখতেছেন তাদের হচ্ছে একটু ধারণা, জাপানের বাড়িগুলোর ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আর কি। এখানে আমরা জাপানে হচ্ছে 5 ধরনের বাড়ি লক্ষ্য করা যায়। আপনারা কোন বাড়িতে থাকবেন এবং কিভাবে থাকবেন এগুলো একটু এক্সপ্লেইন করব আর কি। খাড়া থাকে এবং খাড়া এইগুলোতে বসবাস করে, এগুলো একটু আমি এক্সপ্লেন করার চেষ্টা করতেছি আপনাদেরকে। এখানে হচ্ছে মানসুন। মানসুন এই মানসুনটা হচ্ছে বহুতল ভবন বলা হয় আর কি, যেটা হচ্ছে বড় বড় টোকিও শহর, বিভিন্ন শহরে থাকে। এইগুলো হচ্ছে মানসুন বলা হয়। এগুলো মূলত একটা ফ্লোরে একজন হচ্ছে ভাড়া নেয় আর কি। এইভাবে যারা বিভিন্ন বড় বড় অফিস, এরা হচ্ছে ভাড়া নেয়। এগুলো বড় বড় শহরে থাকে এই ম্যানশনগুলো। যেহেতু ম্যানশন অর্থ হচ্ছে, ম্যানশন বলা হয় বহুতল ভবন, বাংলা ভাষায় হচ্ছে বহুতল ভবন বলা হয় আর কি। আর এখানে হচ্ছে আফাতো। আফাতো হচ্ছে মূলত 2 তালা বা 3 তালা, সর্বোচ্চ 3 তালা এরকম হয়ে থাকে। এগুলো মূলত যারা নতুন নতুন জাপানে যায়, যারা বাড়ি খুঁজে, তাদেরকে এই আপাতগুলোতে দেওয়া হয় আর কি। এই আপাতগুলোতে তারা ইয়া করে। এটা হচ্ছে যেহেতু শহরের কাছাকাছি বা মূলত হচ্ছে শহর থেকে একটু দূরে, কিন্তু বাড়িগুলো হচ্ছে কাছাকাছি থাকে আর কি। এগুলো হচ্ছে আপাত বলা হয়। আর শিয়া হাউসু, এই শিয়া হাউসগুলো মূলত হচ্ছে যৌথ বাড়ি বলা হয়, বাংলা ভাষায় যৌথ বাড়ি। যারা হচ্ছে ফ্যামিলি, যৌথ ফ্যামিলি থাকে, এরা হচ্ছে শিয়া হাউসগুলোতে বসবাস করে আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিয়া হাউসু। মূলত এটা জাপানের রেয়ার, খুবই কম থাকে। এরা বেশিরভাগ হচ্ছে এই যে আপাতো, ম্যানশন, ইকেদাতে, এগুলোতে হচ্ছে এই 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 3 ধরনের বাড়িতে বেশি হচ্ছে জাপানিরা থাকে আর কি। এই শিয়া হাউসও এখানেও থাকে, কিন্তু খুবই কম, রেয়ার থাকা যায়। আর এখানে দেখতে পাচ্ছেন ইক্কেদাতে। ইক্কেদাতে হচ্ছে মূলত বিচ্ছিন্ন বাড়ি বলা হয়। যারা হচ্ছে নতুন বিয়ে করে বা হচ্ছে যারা নতুন বাড়ি কিনে, এরা হচ্ছে ইক্কেদাতে, এই বিচ্ছিন্ন বাড়িগুলোতে থাকে আর কি। এরা যারা বিদেশিরাও যারা বাড়ি কিনে, তারা হচ্ছে ইক্কেদাতেতে এরা কিনে। কিন্তু আপাতও কিনে কিন্তু হচ্ছে ইক্কেদাতে এই বাড়িগুলো সবচেয়ে বেশি, এই বিচ্ছিন্ন বাড়িগুলো সবচেয়ে বেশি তারা কিনে আর কি। আর এখানে আরেকটা বাড়ি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিও। রিও বলতে হচ্ছে ডরমেটরি, যারা স্টুডেন্ট অবস্থায় যায়। স্টুডেন্ট অবস্থায় মনে করেন স্কলারশিপে গেল, স্কলারশিপে গিয়ে এরা হচ্ছে কলেজে, কলেজের ডরমেটরিতে থাকবে, বা হচ্ছে যারা কোম্পানি আন্ডারে যায়, খাওয়া দাওয়া সব কিছু কোম্পানির, মাস শেষে এত টাকা বেতন দেবে, এইভাবে হচ্ছে এই রিওতে রাখে আর কি। এই ডরমেটরিতে এইখানে দেখতে পাচ্ছেন, নিচে একজন থাকে, উপরে একজন থাকে। এভাবে হচ্ছে ওরা থাকতে হয় আর কি এই রিওতে। এই যে দেখতে পাচ্ছেন, তাহলে আমরা 5 ধরনের জাপানের বাড়িগুলো দেখতে পাই আর কি। ঠিক আছে, তাহলে আরিগাতো গোজাইমাস।